বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে এবছরও শারদোৎসব পালন এই স্কুলের। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। 8 থেকে 80 আপামর বাঙালি সারা পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন, তারা তাদের মতন করে এই উৎসবে মেতে ওঠেন। অবশ্য এখন শুধু বাঙালি নয়, এক শ্রেণীর মানুষ প্রায় প্রত্যেকেই জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। ছোট ক্লাব, বড় উদ্যোক্তা বা সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলি যেমন তারা তাদের মতন করে এই উৎসব পালনে ব্যস্ত, ঠিক তেমনি মায়ের আগমনকে স্মরণীয় করে রাখতে পিছিয়ে নেই স্কুল সংগঠনগুলিও। অন্যান্য স্কুলগুলির মতন এবছরও রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের শারদীয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্কুল প্রাঙ্গণেই। শিক্ষা প্রতিষ্ঠানের শারদ উৎসব, এটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও এটাও একটি শিক্ষাদানের উদ্দেশ্যেই যে করা, তা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আগে শুনে নিন স্কুলের এই অনুষ্ঠান সম্পর্কে কে কি বললেন। सबसे पहले तो मैं सबको पूजा के लिए बहुत बहुत विश करूंगा। हैप्पी पूजा टू एवरीवन। आज हमारा स्कूल में एक स्पेशल असेंबली था दुर्गा पूजा के लिए। बच्चे लोग ने जो नाटक किया है, जो उन्होंने गाना गाया है और डांस किया है, दिल को छुआ है। इनका मैसेज बहुत क्लीन है, गुड विल ऑलवेज विन ओवर इविल। कुछ भी हो जाए, वर्च्यूज दो है, गुड और इविल। एक बहुत ही अच्छा नाटक के जरिए से हमको ये दिखाया कि कैसे राम भगवान की जीत हुई थी दुर्गा माँ के शक्ति के साथ। तो आज के दिन मैं यही बोलूंगा सबको, क्या जो भी करे आप दिल से लगाकर अच्छे के लिए करे। हमारे जो बच्चे हमको ये सीख देते हैं, उनकी मुस्कुराहट से हमको ये दिखने मिलता है क्या कितने साफ दिलों के हैं लोग। हम भी अपना दिल साफ रखें और सबको पूजा की बहुत बहुत शुभकामनाएं। थैंक यू। দেখুন, আমাদের প্রতি বছর 4টে স্পেশাল অ্যাসেম্বলি হয়, তার মধ্যে একটি হচ্ছে দুর্গাপূজার স্পেশাল অ্যাসেম্বলি। আর আমাদের প্রতি বছর এই দিন আমরা একটি ওল্ড এজ হোম থেকে কিছু বয়স্ক লোককে আমরা স্কুলে ডাকি, বাচ্চাদের পারফরমেন্স দেখুক, ওনাদের যাতে একটা বেশ ভালো লাগে, একটা বাইরে আসা, বাচ্চাদের সাথে মেশা। এটাই আমরা প্রতি বছর করে থাকি। এটাই আমাদের মূল আমরা বলতে চাই যে এই দুর্গাপুজোর স্পেশাল অ্যাসেম্বলি তো বছরে অনেকগুলো হয়, কিন্তু এই যে ওনারা আমাদের সাথে আসেন, এটাই আমাদের একটা সারা বছর আমরা এইদিকে তাকিয়ে থাকি। কারণ আজকাল বাচ্চারা সবাই একা, তো এই যে একটা তাদের গ্র্যান্ড প্যারেন্টস আছে, বাড়িতে একজন বয়স্ক লোক আছে, তাদের প্রতি যে একটা আমাদের গ্র্যাটিটিউড, তারা আমাদের বড় করেছে, তাদের প্রতি যে গ্র্যাটিটিউড ওরা স্কুলেই শিখবে। এটা স্কুলেরই এটা একটা দায়িত্ব ওদের মধ্যে এই সেন্স অফ গ্র্যাটিটিউডটা দেওয়া। এটাই আমাদের উদ্দেশ্য। খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, এরাও খুব সহযোগিতা করেছে সুন্দর ভাবে, খুব ভালো লেগেছে। খুবই ভালো লাগছে প্রথমবার দুর্গা হয়ে। ইটস আ মার্ভেলাস এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার স্কুল আমাকে অনেক সাপোর্ট করেছে এটার জন্য। হ্যাঁ, শুভ শারদীয়া সবাইকে, সকলকে। খুবই ভালো লাগছে। আমি প্রথমবার পার্বতী বনেছি, আমি খুবই হ্যাপি। অর্থাৎ বৃদ্ধাশ্রমে থাকা সেই বৃদ্ধ বা বৃদ্ধারা, যাদের প্রায় সকলেরই একটি পরিবার ছিল, ছিল ছেলে মেয়ে, ছিল নাতি নাতনি, হয়তো ভালোবাসাও ছিল, অনেক কিছু ছিল, মাঝেও চারিদিকে কেবল শূন্যতাই ছিল। তাই আজ তাদের ঠাঁই এই বৃদ্ধাশ্রম। কিন্তু তারাও যে সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে নিয়েও যে আনন্দ উৎসব পালন করা যায়, এটা তারই একটি বার্তা। মূলত তাদের ক্ষণিকের হলেও আনন্দ দেওয়ার জন্যই এই অভিনব ক্ষুদ্র প্রয়াস দিল্লি পাবলিক স্কুলের। পুজোর আনন্দের রং যাতে তাদের মনেও লাগে, সেই কারণেই তাদের হাতে পুজোর সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত নাচ গানের মাধ্যমে মহিষাসুর মর্দিনী নাটিকা দেখানো হয়। পাশাপাশি বৃদ্ধাশ্রমের প্রায় 50 থেকে 60 জন আবাসিকদের সামান্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। ছাত্রছাত্রীরা এবং অনুষ্ঠানে আসা বৃদ্ধাশ্রমের প্রতিটি আবাসিকও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রায় প্রত্যেকেই আপ্লুত। টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।